নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চন্দ্রিমালা অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আমার গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। নক্ষত্র আলোচনায় আজকে আমি কালপুরুষের ছকে যে ২৭টি নক্ষত্রের উল্লেখ আছে এবং ১৩ নম্বর নক্ষত্রটি আজকে আমার আলোচ্য বিষয়বস্তু। ১৩ নম্বর নক্ষত্রটি হলো হস্তা নক্ষত্র। হস্তা নক্ষত্রের অধিপতি বলা হয় রবি এবং এই নক্ষত্রের আরাধ্য দেবতা চন্দ্র এবং এই নক্ষত্রটি বুধের রাশিতে বিদ্যমান। তাহলে যদিও এই ব্যাপারে কারো কারো পণ্ডিতদের মধ্যে দ্বিমত আছে, তথাপি আমরা এটুকু বুঝতে পারি রবি, বুধ এবং চন্দ্রের দ্বারা প্রভাবিত এই নক্ষত্রটি। কনস্টেলেশন অফ 5 স্টার্স, 5টি নক্ষত্রের সমন্বয়ে এই তারকার সমন্বয়ে এই নক্ষত্রটি গঠিত। অনেকটা রাতের আকাশে আমরা যদি ভালো দূরবীনের দ্বারা ভালো করে অবজার্ভ করি, তাহলে দেখা যাবে যে 5টি নক্ষত্রকে একসঙ্গে এমনভাবে একটা আকৃতি সৃষ্টি করেছে যেটা মনে করা হচ্ছে যে মুষ্টিবদ্ধ হাত বা হাত, সেই হাত থেকেই হস্তা। এখানে হাত মানে হস্তা, তা সুতরাং এই হাত অনেক কিছুকে ইন্ডিকেট করছে। হাতের মাধ্যমে ভগবান আমাদেরকে হাত দিয়েছেন, মানে আমরা ঈশ্বর প্রদত্তভাবে অনেক কিছু আমরা অ্যাচিভ করেছি জন্মসূত্রে, যে ভগবান আমাদেরকে দুটো হাত দিয়েছে। কারণ হাতের দ্বারাই আমরা এই জীবন, এই কর্মজীবন, এই কর্মময় জীবন এই কিসের দ্বারা করব? আমরা হাতের দ্বারা করব। তাহলে হাত একটা বিশেষ কিছু একটা ইন্ডিকেট করছে। হস্ত এই নক্ষত্রের জাতক জাতিকারা, যেহেতু চন্দ্রকে বলা হচ্ছে আরাধ্য দেবতা বা অধিপতি দেবতা, আর এই নক্ষত্রের স্বামী যেহেতু রবি, সুতরাং রবির ক্যারেক্টারিস্টিক, চন্দ্রের ক্যারেক্টারিস্টিক। চন্দ্র মানে আবেগ, চন্দ্র মানে ক্রিয়েটিভিটি, চন্দ্র মানে সৃষ্টি, আর থাকছে হাত বা হস্তা। এই হাত দিয়ে আমরা মনের আবেগকে, এই রাশির জাতক জাতিকারা হাত দিয়ে, হাতের মাধ্যমে, চিত্রকলার মাধ্যমে, তার লেখনির মাধ্যমে তার মনের ভাবাবেগকে বাস্তবে রূপ দেবে, তার এক্সপ্রেস করবে হাতের মাধ্যমে। এটা নির্দেশ করছে। আর যে কোনো হাতের কাজ, যে হাত দিয়ে যে সমস্ত কাজ হয়, আপনি টাইপিস্ট হতে পারেন, আপনি একজন বিউটিশিয়ান হতে পারেন, সেখানেও হাতের দরকার। আপনি কম্পিউটার চালাতে পারেন, সেখানেও হাতের দরকার। হাত দিয়ে যেসব কাজ হয়, সূচি শিল্প, চিত্র অঙ্কন, হারমোনিয়াম, যে কোনো বাদ্যযন্ত্র বাজানো আমরা হাতের সাহায্যে করে থাকি। এই রাশির কন্যা রাশির হস্তা নক্ষত্র জাতিকারা কিন্তু জন্মগতভাবে এদিক দিয়ে দক্ষ হয়। সুতরাং এই গেল ওদের কী ধরনের প্রফেশন হতে পারে। তার হাত যেখানে কাজে আসে, প্রত্যেকটা কাজ, লেখনী, হাতের মাধ্যমে কলম ধরে আমরা লিখি, সুতরাং রাইটিং হতে পারে প্রফেশন, হতে পারে বাদ্যযন্ত্র বাদক, হতে পারে ক্রিয়েটিভিটি, বিভিন্ন রকম অঙ্কন, আঁকা, শিল্পকার্য যেখানে আছে, হতে পারে একজন ভালো এক্সপার্ট হোম মেকার, যে একজন ইন্টেরিয়র ডেকোরেশন তার দ্বারা ভালো হতে পারে। সে জানে যে কোথায় কোন জিনিসটি রাখলে ঘরের বাড়ির সৌন্দর্যটা আরও বৃদ্ধি পাবে, কারণ তার সেই সেন্সটা কাজ করছে, সে চন্দ্র কাজ করছে। আর যেহেতু রবি এবং বুধ, যদি বাচ্চাটি রবি বুধ দুটোই ভালো থাকে, তাহলে কিন্তু এরা অসম্ভব ধরনের মেধাবী বা প্রতিভা নিয়ে পৃথিবীতে আসে, ভগবান প্রদত্ত প্রতিভা নিয়েই এরা পৃথিবীতে আসে। কারণ আমরা জানি রবি বুধ বুধাদিত্য যোগ করে, সেই বুধাদিত্য যোগের যারা জন্মায় তারা কিন্তু ভীষণ প্রতিভাবান হয়। অনেক জন্মসূত্রে অনেক গুণাবলী, পূর্বজন্মের প্রারব্ধের কোনো পুণ্য কাজের ফলে এরা কিন্তু
প্রতিভা নিয়েই জন্মায় এবং প্রতিভার বহিঃপ্রকাশ তাদের এই জন্মে এরা ঘটায়। কিন্তু কিছু কিছু নেগেটিভ পয়েন্ট বা নেগেটিভ দিক এই নক্ষত্র জাতক জাতিকার মধ্যে আছে। যেমন এদের মধ্যে কিন্তু লো কনফিডেন্স কাজ করে সবসময়, আত্মবিশ্বাসের অভাব। ওদের সবসময় একটা সাপোর্ট সিস্টেম চাই। এরা একা কোনো কিছু করতে খুব একটা সড়গড় নয়, ওদের একটা সাপোর্ট চাই। একদম দলবদ্ধ হয়ে কোনো কাজ করতে এরা বেশি পছন্দ করে। যখনই ওরা দেখছে ওদের চারপাশে সাপোর্ট সিস্টেম নাই বা কেউ হেল্প করার মতো কেউ নেই, এরা কিন্তু ঘাবড়ে যায়। আর আরেকটা কথা, ওরা কিন্তু ভীষণ রকম মানে পারফেকশন কোনো কাজ মানে পারফেকশনিস্ট। এরা কিন্তু যে কাজটাই করবে নিখুঁতভাবে করতে চায়, এই ধরনের একটা মেন্টালিটি ওদের মধ্যে কাজ করছে। আর 2025-এ ওদের গত কয়েক বছরের তুলনায় এদের যে সমস্যাগুলো ওরা ফেস করেছে তুলনামূলক অনেকটা ভালো কন্ডিশন এই 2025-এ এরা ফিল করবে। কারণ করোনার পর থেকেই ওদের জীবনে অনেক চড়াই উতরাই। আপনারা যারা এই নক্ষত্রের জাতক জাতিকা, আপনারা নিশ্চয়ই আমার কথার সঙ্গে নিজেদেরকে মেলাতে পারছেন যে এই বছর কিন্তু করোনার পরের বছরগুলো 21, 22, 23, 24-এর তুলনায় 25 কিন্তু অনেকটা আপনাদেরকে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দেবে। সুতরাং সেই দিক দিয়ে অনেকটা ভালো সময়। তথাপি সমস্ত রকম সমস্যার সমাধান হবে তা বলছি না। বিশেষ করে মে মাসের পর থেকে আপনার কন্ডিশন অনেকটা ভালো হতে থাকবে। কিন্তু ইনলসের ক্ষেত্রে মানে আফটার ম্যারেজ যে রিলেশনশিপগুলো আমাদের মধ্যে গ্রো করে, মানে শ্বশুরবাড়ির দিক থেকে যে সম্পর্কগুলো আসে এদের সঙ্গে খুব একটা ভালো কিন্তু এবছর একটা দেখতে পাচ্ছি না। সেই ক্ষেত্রে আপনারা একটু সমঝে চলবেন। আর জন্মছকে যদি আপনার বুধ দুর্বল অবস্থায় থাকে কিংবা রবি দুর্বল অবস্থায় থাকে কিংবা মন দুর্বল অবস্থায় থাকে, তাহলে আপনারা কিন্তু এই 3টি গ্রহের মানে গ্রহ শান্তি করাতে পারেন। এই 3টি গ্রহের যে মন্ত্র সেইটা আপনারা মানে উচ্চারণ করতে পারেন, সে মন্ত্র জপ করতে পারেন, মেডিটেশন করতে পারেন, সূর্য নমস্কার করতে পারেন। যেহেতু এটা সূর্যের সঙ্গে এই নক্ষত্রটি জড়িত, সূর্যের লাল রং, সাদা রং এবং সবুজ রং আপনারা যদি বেশি বেশি করে মানে পড়েন এবার এই 2025-এ আপনাদের কিন্তু মানে বেনিফিট হবে। শুধু 2025 নয়, আমি সবসময়ের কথাই বলছি, যেহেতু এই 3টি নক্ষত্রের প্রভাব, এই 3টি গ্রহের প্রভাব এই নক্ষত্রের মধ্যে আছে। 3টি কালার, সাদা চন্দ্রের জন্য, লাল সূর্যের জন্য এবং সবুজ বুধের জন্য আপনারা কিন্তু পড়তেই পারেন। আর বুধকে স্ট্রং করার জন্য গণেশের মন্ত্র জপ করুন, গণেশের পুজো করুন, গণপতি বাপ্পার শরণাপন্ন হন। আপনারা অনেক অনেক মানে রিল্যাক্স ফিল করবেন, অনেক ভালো বোধ করবেন। সমস্ত রকম জটিলতাগুলোকে ধীরে ধীরে কাটিয়ে উঠে মানে ভালো সময়ে আপনারা ফেস করবেন। আর এই গেল 2025 ভালো মন্দ মিশ্রিত। মে জুনের পর থেকে কিন্তু অনেকটা সময় ভালো আসছে। তাহলে এইটুকুই থাক, নেক্সট অন্য কোনো টপিকস নিয়ে আসছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ। আমার গুরুর চরণে প্রণাম জানিয়ে ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।